এভরিওয়ান, সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সকাল হতে না হতেই ঈদের নামাজ, তারপর কোরবানি দেওয়া, মাংস কাটাকুটা আর বিলি বন্টন করতে করতে কিন্তু বিন্দুমাত্র নিঃশ্বাস ফেলার সময় ছিল না। একদম নন স্টপ ব্যস্ততা। তো ঈদের সেই চিরাচরিত সকালের হুটোপুটি আর হাড়ভাঙা খাটুনি শেষ করে একটু ফ্রেশ হয়ে এই পড়ন্ত বিকেলে এখন আমরা বের হয়ে পড়েছি একটু ঘুরতে। কারণ বিকেলবেলা বন্ধুদের সাথে বাইক নিয়ে একটু টোটো না করলে তো আর ঈদের আসল আনন্দটাই জমে না। আজকের এই চমৎকার বিকেলে আমরা কোথায় কোথায় যাচ্ছি এবং ঈদের আমেজটা কেমন, চলুন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ঘুরিয়ে দেখাই। আমরা আমাদের যাত্রাটা শুরু করেছি একদম বেলঘড়িয়া থেকে। এই যে দেখছেন আমাদের পরিচিত বেলঘড়িয়া বাজার, ঈদের বিকেলে এই বাজারের রূপ কিন্তু একদম বদলে গেছে। অন্যান্য দিনে এই বাজারে চায়ের দোকানে যেমন আড্ডা চলে, আজকে যেন সেই আনন্দের মাত্রা দ্বিগুণ। চারদিকে নতুন জামাকাপড় পরে সব বয়সী মানুষ, বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। ঐতিহাসিক ল্যান্ডমার্ক এই ব্রিজের ওপর দাঁড়িয়ে বিকেলের ফুরফুরে হাওয়া গায়ে মাখার অনুভূতিটাই আলাদা। ঈদের বিকেলে হাতিরপুলে মানুষের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে একটু মুক্ত বাতাসে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। ব্রিজের ওপর দাঁড়িয়ে নিচে তাকালে বা চারপাশের খোলা আকাশ আর প্রকৃতির দিকে তাকালে মনটা একদম জুড়িয়ে যায়। এখানে দাঁড়িয়ে ছবি তোলা, বন্ধুদের সাথে সেলফি নেওয়া আর ঈদের গল্পে মেতে ওঠার যে আনন্দ, তা এই হাতিরপুলকে আরও বেশি স্পেশাল করে তুলেছে। হাতিরপুলের এই দারুণ আড্ডা আর কোলাহল পেছনে ফেলে আমাদের বাইক এখন ছুটে চলেছে সাহাগুলা হয়ে একদম আত্রাইয়ের কাছাকাছি চমৎকার এলাকার দিকে। সাহাগুলা পার হওয়ার সময় দুপাশের গ্রামীণ পরিবেশ আর ঈদের বিকেলের শান্ত স্নিগ্ধ প্রকৃতি জাস্ট চোখ জুড়িয়ে দেয়। আর আত্রাইয়ের কাছাকাছি যখন আমরা চলে এলাম, এখানকার নদী ঘেঁষা বাতাস আর বিশাল খোলা আকাশ আমাদের পুরো সকালের ক্লান্তি এক নিমেষে দূর করে দিল। নদীর পাড় ধরে মানুষের হেঁটে চলা আর ঈদের দিনের এই পড়ন্ত বিকেলের শান্ত পরিবেশটা না দেখলে বিশ্বাস করা যাবে না। মনে হচ্ছে ঈদের আনন্দটা প্রকৃতির এই বিশালতার মাঝে এসে আরো শতগুণ বেড়ে গেছে। দেখতে দেখতে কিন্তু বিকেলটা কেটে একদম গোধূলি লগ্ন পেরিয়ে সন্ধ্যা নেমে এলো। আত্রাইয়ের চারপাশের এই অসাধারণ সুন্দর পরিবেশ ঘুরে মনটা একদম ফ্রেশ করে আমরা এখন আবার সেই একই চেনা রাস্তা ধরে, অর্থাৎ সাহাগুলা আর হাতিরপুল হয়ে বাড়ির পথে রওনা দিয়েছি। ঈদের দিনের ব্যস্ততার পর এই বিকেল আর সন্ধ্যার সময়টুকু আমাদের সত্যি অসাধারণ কাটল। আমাদের আজকের এই পুরো ঈদের ভ্রমণ ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কে কোথায় কিভাবে ঈদ কাটালেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।